নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড়ো দিবানিশি, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড়ো দিবানিশি, আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ পাকের দিদার মিলে গো। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। ওরে আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ পাকের দিদার মিলে গো। ওরে ডাকো যদি জজবালে থাকো, যদি জজবালে হইয়া উদাসীনী, আমার নবীর দরদ পড়ো দিবানিশি, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড়ো দিবানিশি, আমার নবীর প্রেমে যে হয় মাতাল, তাহার সম্মান রই চিরকাল গো। ওরে প্রমাণ আছে হযরত বিল্লাল, প্রমাণ আছে হযরত বিল্লাল বাঁধছে প্রেমের রশি। নবীর দরদ পড়ো দিবানিশি, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড়ো দিবানিশি। আর মা খালা গো, আমার মা জননী আমেনা মা, ওই আমেনাও একটা নারী, আপনিও একটা নারী। ওগো মা, আমার মাও মা, তুমিও একজন মা। আমাদের সম্মানীয় ইমাম সাহেবের মাও মা, তুমিও একজন মা। মাগো ফিরে এসো, পর্দা করো গো মা। তোমার পেটের সন্তানটা ভালো হবে, তোমার পেটের সন্তানটা আদর্শবান হবে। ওগো মা, কবরে গেলে কি নিয়ে যাবেন গো মা? চলুন হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আপনার পানি আনার জন্য রাস্তা দিয়ে চলছেন বাবা। ওই কুয়ার কাছ থেকে তিনজন মহিলা চলে আসছে ভাই। ওই তিনজন মহিলা জিজ্ঞাসা করছে হযরত আমেনাকে, আমেনা গো, আমেনা তুমি এই পাত্র নিয়ে কোথায় যাইতেছো গো আমেনা? আমেনা বলছে, বোন রে, আমার বাড়িতে একটু পানি নাই রে বোন, একটু পানি আনার জন্য আমি কুয়ার কাছে যাচ্ছি। ওই তিনজন মহিলা বলছে, ওগো আমেনা, তোমার এই শরীরে কষ্ট করে আর কুয়ার কাছে যাও না গো আমেনা। আমেনা গো, ওই কুয়ার কাছে গেলে তুমি পানি মিলবে না, কারণ আমরা কুয়ার কাছ থেকে চলে আসছি। আজকে
পানিটা এত নিচে নেমে গেছে, পানির কোনো তালাশ পাওয়া গেল না। আমেনা বলছে, দেখ দিদি রে বোন, আমার পানির বহুত প্রয়োজন পড়ে গেছে। অমনি যেন আমেনার কানে কে আওয়াজ দিয়ে বলছে, আমেনা গো, আমেনা, ওই মহিলাগুলার কথা তুমি শুনবা না গো আমেনা, ওই মহিলাগুলা তোমার মতো না গো আমেনা। আসলে বাবা, যেই নবী যার পেটে আসবে, হে মুসলমান, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর আগেও কোনো গুনাহ ছিল না, পরেও কোনো গুনাহ ছিল না, যেই নবী আমার মাসুম বেগুনাহ ছিলেন বাবা, উনি কোনো একটা সাধারণ পেটে আসতে পারে নাই। আমেনা এমন একটি মহিলা ছিল, আমেনা এমন একটা আদর্শবান ছিল। ও মুসলমান ভাই, এটা পবিত্র পেটে আমার দয়ার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। আমেনা কানে আওয়াজ শুনতে পায়, আমেনা, আমেনা গো, ওই তিনজন মহিলার কথা তুমি শুনিও না গো আমেনা, আমেনা গো, ওই মহিলাগুলা তোমার মতো না গো আমেনা, আমেনা গো, ওই মহিলাদের পেটে নবী ভরা নাই গো আমেনা। এ বাবারা, আমেনা আর ওই মহিলাদের কথায় কোনো পাত্তা দিল না। এইদিকে আমার আল্লাহ জিবরাইলকে বলেছে, হে জিবরাইল, যা যা, ওই দেখ আমার বন্ধুর মা পানির জন্য কুয়ার কাছে আসছে, পানিটা নিচে নেমে গেছে। আমার বন্ধুর মা যদি পানি না পায়, আমার বন্ধুর মা কষ্ট পাবে, আর আমার বন্ধুর মা কষ্ট পাওয়া মানে আমার বন্ধু কষ্ট পাবে। বাবা গো, হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কুয়ার কাছে গিয়ে দেখছেন বাবা, একেবারে পানিটা যেন একেবারে কুয়ার উপরে উথাল পাথাল খেলতে আরম্ভ করে দিয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। আমেনা, আপনারা জানেন কুয়া থেকে পানি তুলতে হলে আপনার বালতিতে দড়ি বাঁধতে হয়, বারবার বাহিজ মেরে আপনার পানিটা উঠায়। কিন্তু বাবা গো, আমেনার কানে যেন কে বলছে, আমেনা গো, তোমাকে বালতিতে দড়ি বাঁধতে হবে না, তোমাকে বালতিতে রশি বাঁধতে হবে না গো আমেনা, তুমি এমনি এমনি পানিটা উঠায়া নাও। আমরা যেমন বাবা কোনো পুকুর থেকে যখন পানি উঠায় আনি, কোনো পাত্র বাঁধার দরকার হয় না, রশি দিয়া বালতি বাঁধার দরকার হয় না, অনুরূপ হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই রকম ভাবে পানি উঠায়া নিলেন। ও মুসলমান, কিন্তু ভাই গো, আজ যারা নবীকে আমাদের মতো মনে করে, তাদের মায়ের সাথে এই রকম ব্যবহার কোনোদিন হয় নাই। হে বাবা রাম, শুধু তাই না রে বাবা, আমার নবী, আপনার নবী যেদিন দুনিয়ার জমিনে আসবে, আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, ওরে জিবরাইল, আমার বন্ধু আজ দুনিয়ার জমিনে যাবে রে। ওরে জিবরাইল, যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ নিজেকে প্রকাশ করতাম না জিবরাইল। ওরে জিবরাইল, যা যা, আসমানের দরজা খোলায়া দে, জান্নাতের দরজা খোলায়া দে, জাহান্নামের গেটগুলা বন্ধ করে দে। এ জিবরাইল, যা, দুনিয়ার সমস্ত পাখিগুলা কিচিমিচি করছে, ওদেরকে সারা জীবন কিচিমিচি করবে, কোনো বাধা নাই, তবে আজকের দিনে যেন কিচিমিচিটা বন্ধ করে দেয়। ওরে জিবরাইল, আজকের ডেটে যে সমস্ত নারীদের সন্তান হওয়ার তারিখ আছে, ওই তারিখটা একটু পাল্টায়া দে রে জিবরাইল। বলে, কারণ কি, বিষয়টা কি? এমন কোন মানুষ যেন বলতে না পারে, আমার নবী যেদিন দুনিয়ার জমিনে এসেছিল, আমিও সেই দিন দুনিয়াতে এসেছিলাম, এই কথা যেন কেউ বলতে না পারে। এ মুসলমান, আমার আপনার সেই আল্লাহর জিবরাইল একটা ডাক দিয়া বলে, মাবুদ আল্লাহ গো, কোন মহিলার যদি সন্তান হয়, সেই মহিলার পাশে একটা দায়ের প্রয়োজন হয়, একটা দাইমার প্রয়োজন হয়। ও গো আল্লাহ, আমেনা তো একাই ঘরে বসে আছে গো আল্লাহ, আমেনার কাছে তো কোনো মানুষ নাই, কোনো মহিলা নাই। আর তার আগে বাবাজি, আমার নবীজি 6 মাসের পেটে থাকতে আমার নবীজি তার বাবাকে বাবাকে হারায়া ফেলেছে। ও মুসলমান, আমার নবীজি বাবা হারায়ে ছিল গো। সেই নূর নবীর কথা বলতে গিয়ে আজকে সুন্নিরা কত গালি শুনে রে বাবা, সুন্নিদেরকে বেদাতি বলে গালি দেয়। ও মুসলমান
মুসলমান ভাই, কেন নবীর কথা বলবো না? কেন নবীর জন্য আমরা জিহাদ করব না? কেন নবীকে নিয়ে আমরা বাবা যে কাফেরদের সাথে আমরা বাহাস করব না? এ মুসলমান, কারণ আমার নবী হলো আমার ঈমান। ওই নবীর সঙ্গে যারাই প্রেম করেছে তাদেরকে আমার আল্লাহ জিরো থেকে হিরো বানায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড়ো দিবানিশি, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড়ো দিবানিশি, আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ পাকের দিদার মিলে গো। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। ওরে আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ পাকের দিদার মিলে গো। ওরে ডাকো যদি জজবালে থাকো, যদি জজবালে হইয়া উদাসীনী, আমার নবীর দরদ পড়ো দিবানিশি, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড়ো দিবানিশি, আমার নবীর প্রেমে যে হয় মাতাল, তাহার সম্মান রই চিরকাল গো। ওরে প্রমাণ আছে হযরত বিল্লাল, প্রমাণ আছে হযরত বিল্লাল বাঁধছে প্রেমের রশি। নবীর দরদ পড়ো দিবানিশি, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড়ো দিবানিশি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান से निकालो पाक, हरदम जबान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबा गो
দিলখানা একটু নরম করে দেবেন রে বাবা। আমার নবীজির শান মান আমি আলোচনা করব, শুধু আপনাদেরকে ইতিহাস শোনাবো না বাবা। যেখানে দলিলগুলা প্রয়োজন আমি যে দলিলগুলা আপনাদের সম্মুখে বলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে যতটুকু বলায়া নেবে। এ বাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিবরাইল বলে, জিবরাইল ডাক দিয়ে বলে মাবুদ আল্লাহ গো, কোনো মহিলার যদি পেটে সন্তান ভূমিষ্ঠ হয়, ওই মহিলার তো পাশে একটা মহিলার প্রয়োজন হয়, একটা দায়ের প্রয়োজন হয়। আল্লাহ গো, আমেনা তো একাই বসে আছে, কারণ আমার দয়ার নবীজির আব্বা জান ছিল না বাবা। আমার দয়ার নবীজি আগে আপনার নবীজির আব্বা জান আগে আপনার দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। হে মুসলমান, আমার দয়ার নবীজির মা অল্প বয়সের মা 16 বছরের আমেনা, ওই আমেনা একাই বসে আছে গো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল রে, ওরে জিবরাইল, 4 জন জান্নাতি নারীকে নিয়ে আয় রে জিবরাইল। আল্লাহর হুকুমে 4 জন নারীকে নিয়ে আসা হলো। বলে তোমরা দুনিয়াতে চলে যাও। দুনিয়াতে চলে গিয়া আজ আমেনার পেট থেকে আমার বন্ধু দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, দুনিয়ার জমিনে আগমন করবে। ও আমেদ নারীরা, ও জান্নাতি নারীরা, তোমরা চলে যাও। ওই নারীগুলা ডাক দিয়া বলছে আল্লাহ গো, আমরা তো জীবনে কোনোদিন আমেনার বাড়ি দেখি নাই গো আল্লাহ। আল্লাহ গো, আমরা কেমন করে আমেনার বাড়ি চিনতে পারবো? দেখা আমরা যাব কি করে? হে মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জান্নাতি নারীরা রে, আজ আমার হাবিব যাবে দুনিয়ার জমিনে, আমার দোস্ত যাবে দুনিয়ার জমিনে। ওরে নারীরা, আমার হাবিবের আগমনের জন্য আমি 3খানা পতাকা উড়াইয়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির আগমনে আমার আল্লাহ 3খানা সাদা পতাকা উড়াইয়াছিলেন বাবা। এটা কাবার ছাদের উপরে, এটা বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে, আর একটা হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ছাদের উপরে। আমেনা যেন বলেছিল, আমি দেখছি আসমান থেকে যেন একটা সিঁড়ি বেয়ে নেমে চলে আসছে আমার ঘরের ছাদের উপরে। হে মুসলমান, ওই নারীগুলা যখন চলে আসছে, আমার আল্লাহ বলে ও জান্নাতি নারীরা রে, তোমাদেরকে যদি আমেনা বলে তোমরা কারা গো, তোমরা কি বলবে, কি উত্তর দেবে, কি জবাব দেবে? ওই নারীগুলা তখন বলতে আরম্ভ করেছিল হয়তো যে আমি বলবো আজ